অভিজ্ঞতা আর জীবন থেকে নেওয়া কিছু কথা আজকে শেয়ার করব। প্রথমত, অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। আবেগে ভেসে গিয়ে কারো কান্না বা মিষ্টি কথায় বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। বিশ্বাস তৈরি হয় সময় ও প্রমাণের মাধ্যমে। জীবনসঙ্গী বাছাইয়ে সতর্ক থাকুন। শুধু ভালোবাসা নয়, মানসিক মিল, ভবিষ্যতের লক্ষ্য ও পারিবারিক মূল্যবোধ যাচাই করে সিদ্ধান্ত নেন। তৃতীয়ত, সম্পর্ক নিশ্চিত না হলে পরিবারের সাথে পরিচয় নয়। অস্থির বা অনিশ্চিত সম্পর্ক পরিবারের জটিলতা বাড়ে। চতুর্থত, একাকিত্বকে গ্রহণ করুন। একা থাকার অভ্যাস আপনাকে আত্মনির্ভর করে তোলে। এতে আপনি কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের শক্তি খুঁজে পান। সময় ব্যয় করুন নিজের জন্য। পঞ্চমত, সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। যেসব মানুষ আপনাকে অবহেলা করে তাদের জন্য সময় নষ্ট না করাই শ্রেয়। ষষ্ঠতম, বিশ্বাসঘাতককে দ্বিতীয় সুযোগ নয়। যারা একবার প্রতারণা করে তারা স্বভাবতই আবারও করবে। অতএব নিজেকে সেই যন্ত্রণার থেকে রক্ষা করুন। সপ্তমত, গোপনীয়তা বজায় রাখুন। আপনার ব্যক্তিগত জীবন, পরিকল্পনা এবং আর্থিক অবস্থা গোপন রাখলে আপনি নিরাপদ থাকবেন। অপব্যবহারের শিকার হবেন না। অবিশ্বস্তদের হাতে ক্ষমতা দেবেন না। যাদের নীতিগত সমস্যা আছে তারা বিশ্বাস ভঙ্গ করবে। তাদের পরিবর্তনের চেষ্টা না করে দূরত্ব বজায় রাখুন। অসম্মান সহ্য করবেন না। যেই হোক, যদি কেউ বা কোনো একজন বারবার অসম্মান করে তার থেকে দূরে সরে যাওয়াই আত্মসম্মানের পক্ষে সঠিক সিদ্ধান্ত। পরিকল্পনা গোপন রাখুন। আপনার স্বপ্ন ও কাজের পরিকল্পনা আগে ভাগে প্রকাশ করলে অনেকে হিংসা বা বাধা সৃষ্টি করতে পারে। সাফল্য আসলে কথা বলবে। না বলতে শিখুন। সব কিছুতে হ্যাঁ বললে আপনি নিজের ক্ষতি করবেন। নিজের সীমা নির্ধারণ করা এবং দরকারে না বলা একান্ত প্রয়োজন। অর্থ উপার্জনে মনোযোগ দিন। টাকা আত্মবিশ্বাস বাড়ায়, সম্মান রক্ষা করে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। স্বাবলম্বিতা জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আসলে এই প্রতিটা শিক্ষা বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি থেকে পাওয়া। এগুলো মেনে চললে আপনি হবেন আরও দৃঢ়, সজাগ ও আত্মবিশ্বাসী পরিপূর্ণ একজন মানুষ।